কোজাগরি কোজাগরি। Now I'll teach you what is called proper behavior. দাঁড়াও, আজ তোমার সাথে একটা কথার ফয়সলা না করে আমি শুতে যাব না। আমি জানতে চাই তুমি কি চাও। কি হয়েছে ফুলঝুরি? চুপ করে আছো কেন? শরীর খারাপ? আর শরীরের বা দোষ কি? রোজ এত রাত করে বাইরে থাকছো, শরীর খারাপ তো হবেই। আম্মু, তোমার গালে 5 আঙুলের দাগ। কি হয়েছে আম্মু? কেটে কি করছে? 5 আঙুলের দাগ? সে কি হয়েছে দিদি ভাই? যে করেই হোক ওই লোকটাকে তুমি শাস্তি দেবে। ওর এত সাহস, ও আমার গায়ে হাত তোলে, আমার গালে চড় মারে। তোমার গালে চড় মেরেছে? কার এত বড় স্পর্ধা? সৌরনীল মিত্র, গোয়াবাগান স্ট্রিটে থাকে। দাদু ভাই, তুমি ওকে জেলে ভরবে, তুমি ওকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে। আর তুমি যদি এটা করতে না পারো, তাহলে আমি ধরে নেব দ্যাট ইউ আর আ ওয়ার্থলেস জাজ। তুমি কিচ্ছু পারো না, কিচ্ছু না। ডোন্ট ওয়ারি। থাক, আর মালিশ করতে হবে না। তুমি এবার আমার পাশে এসে শুয়ে পড়ো দেখি। দাঁড়াও বাপু, দাঁড়াও। দেখতে পাচ্ছ না পা দুটো কেমন ফুলেছে? কাল সকালে একটু গরম জল করে দেব, পা দুটো ডুবিয়ে বসে খন। আর একটা কথা, এখন থেকে ওরকম ধূপ ধাপ করে বাজার হাট করা চলবে না। হ্যাঁ, তো দৌড় ঝাঁপ এখন পোষায়? সংসারে যত বায়না তোমার উপর। কেন বাবা, প্রত্যেকের স্বামী আছে, নিজের স্বামীর কাছে বল না যা। না, সব শুদ্ধ লোক আমার এই বুড়োর উপর। হেসো না, গা জ্বলে। আশেপাশে সব দিকে বৌমাদের, নাতি নাত বউদের ঘর। মাঝরাতে এমন ধারা হাসলে তারা শুনতে পাবে না? কি বলবে? মাঝরাতে রঙ্গরসিকতা করছে বুড়ো বুড়ি মিলে। আচ্ছা, কি মুশকিল মাঝরাত্রিরে নিজের ঘরে নিজের বুড়িটার সঙ্গে একটু রঙ্গরসিকতা করতে পারবো না? হ্যাঁ, কোথায় আর যাবো গিন্নি, যেতে আর দিলেটা কোথায় বলো? চিরটা কাল তো তোমার আঁচলেতেই বাঁধা পড়ে রইলুম। হ্যাঁ, সেটা আমি শক্ত করে রাশটা ধরেছিলুম না, তাই জন্যই তো। ওই যে তোমার বন্ধু অমল ঠাকুরপো, তার বউ পটেশ্বরী, ডিঙ্গি অবতার, নিজের স্বামীর উপর নজর নেই, সব সময় তোমার পেছু 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 গুড়গুড় 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 গুড়গুড়। যে একসঙ্গে আমরা বেড়াতে গেলুম না হরিদ্বার, সেখানেও ঠাকুরপো এটা খান, ঠাকুরপো ওটা খান, তোমারই পেছু পেছু, তোমারই পেছু পেছু। এটা বলেছো গিন্নি, এটা হলো তোমার মনের রোগ। উনি আমাকে ভাই জ্ঞানেই। থামো বাপু, থামো। আর ভাই জ্ঞানের লোক পেলে নে, বেঁচে বেঁচে তোমাকেই ভাই জ্ঞানে। দূর দূর। তো তুমিও তো আর তাদের সঙ্গে
কোনো যোগাযোগ রাখুনি, হয়ে গেল। অমনি করে শক্ত হাতে রাশ ধরেছিলুম বলেই না ধরে রাখতে পেরেছি। তা নাহলে কথায় বলে না, পুরুষ মানুষের মন না মতি, বলে না। এই তোমার এক রোগী, চিরটা কাল তোমার কাছে বাঁধা পড়ে রইলুম বলেই তো এই অভিযোগ। যাই হোক তাই হোক বাবা, শোনো, আমার বেসময়কার সে মান্তাসা বড্ড বেশি সেকেলে হয়ে পড়েছে। সাহেব দাদু আর বে ঠিক হলে আমার একটা নতুন জোড়া চাই। আরে বাবা দাঁড়াও, আগে সে মত করু। তোমার নাতি কি সোজা গিন্নি? বাড়ি শুধু সবাইকে একবারে জব্দ করে রাখে। শোনো, কাল তুমি তার সঙ্গে কথা কয়ে তার মত আদায় করবে, ব্যাস। এতদিন বাইরের দেশে ছিল সে এক কথা, এখন ঘরের ছেলে ঘরে ফিরেছে, এখন সে ছাড়া গরুর মতো ঘুরে বেড়াতে পারবে না, তাকে বাঁধা পড়তেই হবে। দেখি কাল তার সঙ্গে একবার কথা কইব, তবে তোমাকেও থাকতে হবে। সে না হয় থাকলুম, বাপ জ্যাঠা তো ফেল করে গেছে, কারো কথাই কানে তোলে না। এবার যদি আমরা মত করাতে পারি। অগ্নি, আমাদের আরো একখানা কর্তব্যকর্ম বাকি আছে, সেটা ভুলে যাও না যেন। বুঝেছি, দিয়ার বিয়ের ব্যাপারে তো সেও আমার মাথায় আছে, কিন্তু তার আগে আমার নাতির বিয়ে হবে, ব্যাস। তোমার নাতি ফিরলো নাকি? মনে হচ্ছে একটা গাড়ির আওয়াজ হইল। শুনলুম তো, এ মিত্তির বাড়িরই গাড়ি বটে। সাহেবদা, সাহেবদা। ও হ্যাঁ বল, এত রাতে তুই হঠাৎ? ঘুমোসনি এখনো? না, এই ঘুমোতে যাব, তোমার জল। ও রেখে দিয়ে যা। আর রিকুইজিশন তো? বুঝেছি। না, আমি তো রিকুইজিশন সকালবেলা টেবিলে রেখে দিয়ে গেছিলাম। ও তাই তো। তাহলে পড়াশোনার কিছু নাকি আরো কিছু কেনাকাটার বাকি আছে? না, এই ছবিটা রেখে গেলাম। ছবি? কিসের ছবি রে? তখন তোমার হাত নেগে পড়ে গেছিল। কার ছবি? গিন্নিমা বলেছিল তোমার ঘরে তোমাকে দিয়ে দিতে। আসলে তুমি তো বিকেলবেলা ছিলে না, তাই। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। কার ছবি? কার ছবি? ওই যে নাপিত বউ এনেছিল, মেয়ের ছবি। মানে তোমার বিয়ের জন্য। কনের ছবি। Now I'll teach you what is called proper behavior. ঠিক এইভাবে তোমার মতো একটা স্পিসিসকে শেখাতে হয়, তাকে বলে প্রপার বিহেভিয়ার। বড় লোকের আদরে বাঁদর হওয়া ছেলেমেয়েদের ফুর্তি করার জন্য আরো অনেক জায়গা আছে। ভদ্রলোকের সংসর্গ তাদের এড়িয়ে চলাই মঙ্গল। দেখো না এই
ওদিকের খবর কি রে? ও বাবা, নুরির মুখে সাংঘাতিক ঘটনার কথা শুনলাম। হ্যাঁ, সাংঘাতিক ঘটনা? কি ঘটনা? এই নুরি বল না, আমি কাল থেকে টেনশনে মরছি। কি সাংঘাতিক ঘটনা? তুমি ভাবতেই পারবে না, হ্যাঁ? তোমার নাতনিকে আজ ঘুম থেকে তুলতে সাধ্য সাধনা কিচ্ছু করতে হয়নি। ও সে নিজে থেকে ঘুম থেকে উঠে পড়েছে? কিন্তু কি রে, কোনো সারা শব্দ পাচ্ছি না তো। সেটাই তো ভয়ের বাবা। ঘুম থেকে উঠেছে অথচ এখনো নিচে নামেনি। নুরি তো গিয়েছিল, উকি মেরে দেখেছে। এই নুরি, বলো না, বাবাকে সব খুলে বলো না। কি কমু কর্তা, মাইয়া জানি আইরাত মাইয়া। কি কমু কর্তা, মাইয়া তো মুখে রাগ করে না। কত কইরা কইলাম কফি খাইবা, আইসক্রিম খাইবা, কিছুই তো কইলো না। ডরে তো আমি মুখের দিকে তাকাইতেই পারলাম না, সাহস কইরা কিছু কইতেও পারলাম না। যে মাইয়ার এত জেদ, এত তেজ, সে মাইয়া একেবারে চুপ মাইরা গেছে। কি হইব কর্তা? কাল কি হয়েছিল সেটা যতক্ষণ না ভালো করে জানা যাচ্ছে। ওর বন্ধুদের ডেকে যদি না রে কণা, তাহলে আবার ও মাথা চাড়া দিয়ে উঠবে। ও তো অলরেডি আমাকে কাল বলেই দিয়েছে, ওকে যে মেরেছে তাকে যাবজ্জীবনের ব্যবস্থা করতে হবে। কিন্তু একটা মেয়ের গায়ে হাত দিল, কি এমন কারণ ছিল বলো তো? আপা, একখান কথা কমু, কাইলের কথা তুইলেন না। ও যখন নিজে থিকা কইব তখন। বাজার আনছি। আনছো? সকল সময় সিলাই সিলাই কথা কও কেন? আস্তে কথা কইতে পারো না কেন? আস্তে কথা কমু কেন? আরে আমি শুন না কাই। আস্তে আস্তে কথা কও। আমু ঘরে আছে, আমুর মর্জি গান ভালা না, তুমি জানো না? আমি তো মেলা কিছুই জানি। আমি তো এও জানি তোমাকে ওই আম্মু এমন বেলে লাপনা করছে, এক মধ্যরাতে চর পর্যন্ত খাইছে। এর থিকা সরমেরা। আমু, আমু তুমি নিজে থেকে উঠে আসলা, আমারে ডাকলে না কেন? তাইলে তুমি নিজে গিয়া। দিদি ভাই, আজকে তোমার সকাল সকাল ঘুম ভাঙলো দিদি ভাই? ও দিদি ভাই, ফুলছড়ি, আজ তুমি কফি খেলে না, আইসক্রিম খেলে না, কি হয়েছে? কি কি খাবে বলো? স্যান্ডউইচ? স্যান্ডউইচ ভালো করে করে দিই, কিংবা ফ্রুট স্যালাড ক্রিম দিয়ে? ছোট, সবকিছু ভালো করে দেখে দেখে মিলিয়ে নে বাপু। নিচ্ছি। গন্ধ সাবান লিখেছি সেখানে? লিখেছি, এই তো নিচ্ছি। ভালো করে সবকিছু দেখে নে বাপু, ভুল যেন না হয়। না হবে দেখি। বস বাপু বস। ও মেচকি, তোর বাপু বড্ড ভুলো মন। যা নেবার এবেলে ভালো করে গুছিয়ে নে, নয়তো ওখানে গিয়ে বলবি ও দি এটা নেওয়া হলো নি, ওটা নেওয়া হলো নি। তুইও বাপু আমাদের মতো এমনি মিষ্টি বানা, আর সবকিছু এই মিষ্টির সাথে মিলিয়ে মিলিয়ে গুছিয়ে নে, আর দাগা দিতে দিতে যা, তাহলে আর ভুল হবে না। ভুলবো নি বাপু, ভুলবো নি। যাওয়ার মধ্যে তো বছরে 1-2বারও দেশের বাড়ি যাওয়া। আমাদের কপালে তো এই 7 সমুদ্র 13 নদী দূরস্থ গো। এতদিনে কলকাতা শহরটিকেও ঠিক করে দেখা হলো না, তাই গন্ডগ্রামে যাওয়ার জন্য কি নেবো আর কি বলবো বলো দেখিনি। 2-4টে গন্ধ সাবান, গন্ধ তেল আর শাড়ি যথেষ্ট। বড়দি, এবার কিন্তু দেশের বাড়িতে গিয়ে তোমাকে জোর করে পুকুরে নামাবো।
এবার কিন্তু তোমার কোনো নজর সরম মানবো নি। হ্যাঁ কেন বাপু, তোরা নিজেরা জলে নেমে 3-4 ঘন্টা ঝাপাঝাপি করিস, আর আমাকে নিয়ে টানাটানি কেন? না বাপু, আমি পুকুরে নামতে পারবো নি, তোরাই বরং পুকুরে নাইতে নামিস। আমাদের সাহেব ঠাকুরপোর একবার বিয়ে হতে দাও না, তখন দেখবে কোন এই আমাদের দলে আরেকজন বাড়বে। সে আমাদের সাহেব ঠাকুরপোর বউ কি আর আমাদের মতো গাগঞ্জ থেকে ধরে আনবে নাকি? শুধু রূপ আর বংশ দেখলে তার মেয়ে পছন্দ হবে না, তার জন্য নেকা পড়া জানা মেয়ে চাই। হ্যাঁ কেন বাপু, তোরা দুজনেও তো খুব বিদুষী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কত সব পাশ দিয়েছিস তোরা, তোরা আবার আমাদের মতো কথা কইছিস কেন লো? ও তুমি রাখো বদলে, আমাদের মতো উচ্চ মাধ্যমিক পাশ তো কোন চার, কত বিএ পাশ করা মেয়ে গড়াগড়ি কাটছে শোনা যাচ্ছে। তবে আমাদের সাহেব ঠাকুরপো বউ যে আলাদা হবে এ তো আমাদের সবারই জানা আছে। তা গিন্নি তো দিয়াকে মেম সাহেবের ছবিখানা সাহেব ঠাকুরপোর ঘর থেকে আনতে বলেছে। হ্যালো, তোরা খবর কিছু জানিস? আমাদের সাহেব ঠাকুরপোর ওই মেয়ে পছন্দ হয়েছে? না গো বাপু, আমি সেসব কিছু জানি না। তা আমাদের সাহেব ঠাকুরপো তো সারাক্ষণ বলে যে সে নাকি বিয়ে করবে না। তা যে ছেলে সারাক্ষণ রামকৃষ্ণ কথামৃত পড়ে সে ছেলে কেউ মেম সাহেবকে বিয়ে করতে রাজি হবে? কিন্তু গিন্নিমা তো ভাবছে বিলেত ফেরত নাতির বুঝি ও মেয়ে মনে ধরেছে। আবার এই কথাও তো বললো একবার যদি বাড়িতে নিয়ে আসতে পারি তারপর হাল ফিরিয়ে আমাদের মতো করে নিতে আর কতক্ষণ। আমি বলছিলাম যে দাদু ভাই, আমার কাছে যে ফোন নম্বরগুলো রয়েছে না সেগুলো ধরে ধরে ফোন করে দেওয়া, বুঝলে? ওই চিঠির উপর ভরসা করে কোনো লাভ নেই। ডাকের যে অবস্থা হয়েছে, ও চিঠি গিয়ে যখন পৌঁছবে দেখা যাবে হয়তো তখন পরের বছরের পুনর্মিলনের দিনটা এসে গেছে। তা তুমি নাম্বারগুলো দেখে কল করলে না কেন? কাজটা কেন ফেলে রাখলে অযথা? এখন ওই নম্বর দেখে কল করতে গেলে না আমার চোখের উপর বড্ড চাপ পড়ছে, জানো। তুমি তুমি করো না, করো না, আমি কথা কয়ে দিচ্ছি। হ্যাঁ দাদা, দিয়াকেও তো বলতে পারতে কাজের কথাটা। আরে ও সারাদিন যা ব্যস্ত থাকে, ওর সঙ্গে কথা বলার ফুরসত পাই কোথায়? তাই গন্ধমাদন পর্বত নিয়ে কোন দেশে যাচ্ছ শুনি? এই কথাখানা ভালো কয়েছে তো। হ্যাঁ, গন্ধমাদন পর্বত। আরে মিত্তির গোষ্ঠীর কোথাও যাওয়া মানেই তো তাই। আরে গোটা বাস ভাড়া করতে হয়েছে, জানো। বাবা কে বলবে, শীতকাল পড়েছে। ছাদে গেছলুম, একটু বড়ি দিতে বসেছিলুম ওদের নিয়ে, জ্বলে পুড়ে সারা হয়ে যাচ্ছে। ও দাদু, এ নাও গো, এতে সব টেলিফোন নম্বর আছে। আরে বউগুলো হয়েছে তেমনি, কোথাও যাওয়ার নাম শুনলে একবারে গোচাবার জন্য উঠে পড়ে না। তো গোচাবার কি আছে বাবু, তো গোচাবার কি আছে? ওই শোনো, পাউডার টমেটম গাঁ-গঞ্জে এসব কেউ দেখে না, সেখানে গিয়ে তোমাদের আবার এই বড় লোকই চাল চেলোনি। হ্যাঁ, সেখানে যে সেখানকার লোকের মতো তাদের সঙ্গেই মিশ খেতে হবে, তাদের মতো করে। ওখানে বাবুয়ানি দেখাবার জন্য আমরা দেশে যাচ্ছি না। আচ্ছা গিন্নি, তুমি নাতিগুলোর বিয়ে দিয়ে এইসব কচি কচি নাত বউ এনেছো, তা ওদের একটু শখ আহ্লাদ থাকবে না? যাকে আমার এখন একখানা জরুরি কথা আছে, সে কথা কানা আমার দাদু ভাইয়ের সঙ্গে।
আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে। কেন দাদু ভাই, জরুরি কথা থাকতে নি? নিশ্চয়ই থাকতে পারে, তবে ওই একটা কথা বাদ দিয়ে। এখন এখানে বিয়ের আলোচনা হবে, খবরদার এখান থেকে কোথাও যাবি না। এখানে বসে এটা ওটা নাড়াচাড়া কর। দিদি ভাই, আমি বলি কি, সকলে একবারে কানটা খাড়া করে রাখবো, হ্যাঁ? আর এমন হাব ভাব খানা কর যেন কোনো কথা কানে যাচ্ছে নি, বুঝলি? না দাদু ভাই, ও কথা বললে চলবে না। তুমি যেমন বউ চাও তেমন নেই, আমরা খুঁজে এনে দেবো, কিন্তু বিয়ে করবো নি এ কথা বললে চলবে না দাদু ভাই। দেখো না, তোমার মা রোজ দিন আমাদের কাছে এসে কাঁদে, চোখে জল ফেলে, 10টা না 5টা না, একমাত্র ছেলে তুমি। গিন্নিমা, বিয়ে করাটাই কি জীবনের একমাত্র লক্ষ্য? বিয়ে ছাড়াও কিন্তু জীবনে আরো অনেক বড় বড় কাজ আছে।